নয়াদিল্লি ও বেইজিং এর মধ্যে ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে চলছে নতুন কৌশলগত প্রতিযোগিতা। চীনের মেডো এলাকায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প এবং ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প দক্ষিণ এশিয়ার নদী ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই দুই প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্য নয়, নদীর উজান থেকে জল নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশগুলো একে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। চীনের ওয়াটার বম্ব ও ভারতের ওয়াটার শিল্ড শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নয়, বাংলাদেশে নদী বেষ্টিত ভাটির অঞ্চলগুলোকে সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে। বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার উপর ২০ কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। শুষ্ক মৌসুমে এই নদীর পানির ৭০% আসে ভারতের উজান থেকে। চীনের বাঁধ বা ভারতের নতুন জলাধার উজান থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে দেশের বিভিন্ন নদী, সেচ ব্যবস্থা এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়ার কারণে বন্যা, ভূমিধস এবং তুলনশীল নদীপথের ধসের ঝুঁকি বাড়বে। নদীতে পলি প্রবাহ কমে গেলে বাংলাদেশের ভাটির মাটি উর্বরতা হারাবে, যা ধান চাষী ফসল এবং মৎস্য চাষের উপর প্রভাব ফেলবে। পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, ভারতের সিয়াং প্রকল্প এবং চীনের মেডক বাঁধের কারণে নদীর প্রাকৃতিক স্রোত পরিবর্তিত হলে বাংলাদেশের বাস্তুতন্ত্র, জাতীয় উদ্যান এবং নদীপথের যে বৈচিত্র্য বিপন্ন হবে। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তথ্য বিনিময় চেয়ে নিরাপত্তা ও পানি ব্যবস্থার উপর প্রভাব কমানোর চেষ্টা করছে, কিন্তু প্রকল্পগুলো গোপনীয়তা বজায় রেখে এগোচ্ছে। এই পরিস্থিতি দেশের পানি সংক্রান্ত নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং মানুষের জীবনযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত চীনের এই পানিযুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বাংলাদেশ ও ভাটির দেশগুলো এই নতুন রণাঙ্গনের সরাসরি প্রভাব সহ্য করতে হবে। তাই এখনই কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও ট্রান্সপারেন্সি নিশ্চিত করা না হলে নদীভিত্তিক ঝুঁকি এবং মানবিক পরিবেশগত বিপর্যয়ের সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাবে।